আমরা আগের ভিডিওতে কার চিহ্ন এবং যুক্ত বর্ণের শব্দ নিয়ে আলোচনা করেছি। এখন আমার এখানে যুক্ত বর্ণের শব্দ এবং কার চিহ্নের শব্দ মেশানো আছে। তো এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোনগুলো কার চিহ্ন এবং কোনগুলো যুক্ত বর্ণ। কারণ এখন বাচ্চাদের মধ্যে কার চিহ্ন এবং যুক্ত বর্ণের শব্দের ধারণাটা তারা ঠিক বুঝতে পারছে না। কার চিহ্ন হচ্ছে যেগুলো স্বরবর্ণের চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়, সেইগুলো হচ্ছে কার চিহ্ন, যেমন আ থেকে ঔকার পর্যন্ত যে চিহ্নগুলো। আর যুক্ত বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যখন যুক্ত হয়ে যায় তখন তাকে আমরা বলবো যুক্ত ব্যঞ্জন বর্ণ। তো আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণের শব্দ এবং কার চিহ্নের শব্দগুলো আমরা এবার দেখব। প্রথমে কি আছে? ঘৃণা। এখানে আমরা কি দেখছি? ঋকার এবং আকার। সুতরাং আমরা কার চিহ্নের ঘরেই লিখছি। তারপর আছে দৈবত। এখানেও কোনো যুক্ত বর্ণ নেই, তয় ওই বয়াকার খন্দত্ব দৈবত। প্রশংসা, এখানে আছে পয়ে র ফোলা, সুতরাং এখানে যুক্ত বর্ণ প যুক্ত র, প্রশংসা, এটা হচ্ছে যুক্ত বর্ণের শব্দ। মৌমাছি, এখানে কিন্তু কোনো কার চিহ্ন নেই, এখানে কোনো যুক্ত বর্ণ নেই, এটা হচ্ছে কার চিহ্নের শব্দ। দুঃখ, এটাও কার চিহ্নের শব্দ। ঐশ্বর্য, এটা হচ্ছে যুক্ত বর্ণের শব্দ। হয়ে জ ফোলা, হয় যুক্ত উঞ্জ। যৌতুক, উঞ্জয় ও তয় অসুক, যৌতুক, এই যৌতুকটা হচ্ছে কার চিহ্ন। মঙ্গল, মোগয়, এটা হচ্ছে যুক্ত গ, গ, সুতরাং এটা হচ্ছে গয়ে এলো। আমরা এইভাবেও লিখতে পারি, এটা হচ্ছে যুক্ত বর্ণ। ভালুক, এখানে আকার এবং হসুকার আছে, সেই জন্য এটা কার চিহ্ন, কিন্তু ভল্লুক, এটা হচ্ছে যুক্ত বর্ণ। লয়ে লয়ে, ল যুক্ত ল। গোধূলি, ওকার আর দীর্ঘকার হসিকার আছে, এখানে কার চিহ্ন আছে, সুতরাং এগুলো হচ্ছে কার চিহ্নের শব্দ। তারপর হচ্ছে বর্তমান, তয়ে রেপ অর্থাৎ র যুক্ত ত, নিয়ে কি হচ্ছে তয়ে রেপ, কারণ বর্ণের প্রথমে র থাকলে তা পরের বর্ণের মাথায় গিয়ে রেপ হয়ে বসে যায়, তাহলে ব তয়ে রেপ ময়াকার দন্তন্য, বর্তমান। তারপর এটা ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু দেখো তয়ের ওপরে একটা মাত্রা আছে, ও এর ওপরে মাত্রা থাকলে কি হয়ে যাবে, সেটা তয়ে ত যুক্ত ত। উত্তম, হাসু তয়ে উত্তম। কিন্তু পরেরটা লক্ষ্য করো, এটা কিন্তু ও আছে, এর ওপরে মাত্রা নেই, তাহলে এটা কি? এটা কিন্তু কোনো চিহ্নই এখানে নেই বলতে গেলে, তাই তো? এইটা তোমাদের না কার চিহ্ন কিছুই না, এটাকে অকার যোগের শব্দ বলা হয়। পরেরটা দেখো একতারা, এটা হচ্ছে, আমি শুধুমাত্র এই দুটোর পার্থক্য বোঝানোর জন্য এটা দিয়েছি। একতারা, এখানে একতারাটা হচ্ছে তোমার কার চিহ্ন। আর মিত্র, এটার তয়ে মাত্রা দিয়ে দিলে কি হবে? তয়ে রফলা, তয় যুক্ত রফলা, তয়ে রফলা, মিত্র। তাহলে আমরা আজকে কি দেখলাম? আমরা দেখলাম আজকে কোনগুলো কার চিহ্নের শব্দ এবং কোনগুলো যুক্ত বর্ণের শব্দ। এই শব্দগুলোই যখন থাকে তোমরা তখন বুঝতে পারো না যে কোনটা যুক্ত বর্ণের শব্দ, কোনগুলো আর কোনগুলো কার চিহ্নের শব্দ। আকার থেকে ঔকার পর্যন্ত সব হচ্ছে কার চিহ্নের শব্দ, আর যখন দুটো ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ হবে তখন সেগুলো যুক্ত বর্ণের শব্দ হবে।